চেয়ারম্যান সবাই আমাদের হাউসে 12/9/2024 সময় 12টা 45 যে আলোচনা শুরু হয়, অনেক বাক বেতন বিরতায় বা আনন্দ ঘন পরিবেশে আমাদের প্যানেল নির্বাচন করা হয়েছে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হবে। আমাদের প্যানেল 3 মোহাম্মদ আলী আশরাফ 6 নম্বর ওয়ার্ড সদস্য, 4, 5, 6 সংরক্ষিত মহিলা সদস্য প্যানেল 2 মোসাম্মদ জোহরা বেগম। আজকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান 1 9 নম্বর ওয়ার্ড সদস্য জনাব মোহাম্মদ আনিসুর রহমান, প্যানেল চেয়ারম্যান 1। আজকে আমরা প্যানেল চেয়ারম্যান গঠন করার পর 3 প্যানেল চেয়ারম্যানকে নিয়ে তাদের বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য শোনা হয়েছে। তারপরও এখানে সাধারণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলবল নির্বিশেষে এসেছেন। তাদের উদ্দেশ্যে শুধু আজকের যে প্যানেল 1 চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান সকলের উদ্দেশ্য কিছু দিক নির্দেশনা বক্তব্য প্রদান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে শুনলেন আমাদের সদস্য সচিব সঞ্জয় কুমার চাকি আমাদের এই ইউনিয়নের সদস্যবিন্দু বা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা যে জায়গাতে আপনাদের ভোটে অধিকার দিয়ে আমাদের এই জায়গায় পৌঁছাইছেন, সেই অধিকারটা আমরা পাই নাই। আপনারা জানেন বিভিন্ন চক্রান্ত করেছিলাম আমরা, এমনকি আমাদের রাজনীতির ক্ষেত্রেও আমরা অনেক এই ইউনিয়নের 62 জন আমরা ছিলাম, তার মধ্যে 1 নাম্বার আসামি ছিলাম আমি। এমন কি আপনারা জানেন আমার নিজের বিয়ের জন্য আমি থাকতে পারি নাই বাড়ির, বড় দুঃখ কষ্ট লাগে। তাই আমাদের চাইতে যত কষ্ট তার চাইতে বেশি কষ্ট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ছেলে বাইরে থাকে, তার ছেলে মারা গেছে, বিভিন্ন সব কিছুই ভুলে যায়, মানুষের জীবনের ঊর্ধ্বে কিছু না। সে কিন্তু আজ 17টা বছর কারাগারে থাকছে। এই কারাগারে থাকি সে চিকিৎসা বাবদেও সে কোনোদিন এই চিকিৎসার বাবদে সে অনুমতি পায় নাই। তাকে এমন অনুমতি দেওয়া হয়েছিল, আপনারা জানেন, অবগত আছেন, সেই এই দেশে স্বাক্ষর করে দেশ ত্যাগ করতে হতো। কিন্তু উনি এই আমাদের বাংলার মাটি ছেড়ে যায় নাই, বাংলার মানুষকে ভুলে যায় নাই। এমনই স্বৈরাচার আমাদের এই স্বৈরাচার দেওয়ার পরের থেকে আমাদের এই রাজপথে হাঁটার মতো, একটু চলার মতন, এক জায়গায় বসে চা চক্র করতে পারেছি, খেতে পারেছি, এই সুযোগটা হয়েছে। এখনও পর্যন্ত ভাই ও বন্ধুরা আমাদের সময় পর্যন্ত এখনও সামনে অনেক দূর। তাই আমি আপনাদের কাছে আহ্বান করি, আপনারা সবাই সারিবদ্ধভাবে আপনারা সামনের দিকগুলো, বড়রা যারা আমাদের ইউনিয়ন বিএনপি আছে তাদের দিক নির্দেশনা আপনারা মেনে চলবেন। আমি আমার ব্যক্তিগত হিসাবেও সেই নির্দেশনা আপনাকে দিচ্ছি। এখন সামনের যে দিনগুলো আছে, যাই কাজ কাম আসে, আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য আছে, কে কোন দলের আমি সেটাও চাই না। এখানে আমরা চাই, আমরা বিভিন্ন দল থেকে এখানে আসছি, সবাই ভোটের মাধ্যমে। আমি আমার পক্ষে থাকি আমাদের এই ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ নিয়ে একসাথে কাজ করব, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে, আবু সাহেব এই দ্বিতীয় ঘোষণা করেছে, স্বাধীনতা ঘোষণা করেছে, সেই ঘোষিত করে সে কিন্তু আমাদের মাঝে নাই। তাই দ্বিতীয় স্বাধীনতার আবু সাহেব থেকে শুরু করে যত বাপ ও মায়ের বুক খালি হয়েছে, আমি তাদের রুহ মাগফিরাত কামনা করে
সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আমাদের প্রেসিডেন্ট চেয়ারম্যানকে বানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানায় সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।